ওয়েলকাম ব্যাক গাইস। মাইনক্রাফটের হার্ডকোর এপিসোডের পার্ট 2 তে তোমাদের সবাইকে ওয়েলকাম। আগের এপিসোডে আমি এই জায়গাটাকে সিলেক্ট করেছিলাম এবং এই জায়গাটায় আমি একটা এই বেড দিয়ে একটা জায়গা বানিয়েছিলাম। তো তোমাদেরকে বলছিলাম যে এই জায়গাটাকে আমি সমান করে একদম একটা বেসের মতো বানিয়ে ফেলবো। তো আমি এইবারে সেই কাজটা করেছি এবং আমি একটা ভিলেজ লুট করেছি, যে আমাদের সামনে একটা ভিলেজ ছিল। তো আমি না খুঁজে আমি এই জায়গাটাকে বেস বানিয়ে ফেলেছি। আমি যে জায়গা জানতাম ওইখানে একটা ভিলেজ আছে, তো আমি ওইখানে এই বেসটা বানাতাম, কিন্তু এই ভিলেজটা বেশি একটা দূরে না। আর আমি তোমাদের কাছে সরি বলছি, কারণ আয়রন আর্মার ভিডিওটা বানিয়েছিলাম ঠিকই, কিন্তু এই ভিডিওটা একটা কারণে ডিলিট হয়ে গেছে, তার জন্য আমি এই ভিডিওটা ছাড়তে পারছি না। এটা পার্ট 3 হওয়ার কথা, বাট এটা পার্ট 2 হচ্ছে, তার জন্য সরি। চলো গেমে ঢুকে পড়েছি এবং আমি আয়রনের সবকিছু বানিয়ে নিয়েছি। তো আজকে আমি এই জায়গাটা আমাদের ফার্ম বানাবো, খাবারের ফার্ম, কারণ আমাদের খাবারের খুব কমতে, এবং আমি ভিলেজ লুট করে ডায়মন্ড অনেক কিছু পেয়েছি। ডায়মন্ড, অবসিডিয়ান এবং এমরাল্ডও পেয়েছি, 3টা ডায়মন্ড আর 3টা এমরাল্ড পেয়েছি, মানে ভালোই একটা লুট পেয়েছি। চলো আমাদের ফার্ম বানানোর কাজ শুরু করি। সো সর্বপ্রথম আমরা এই জায়গাটা দাগ দেব। এই জায়গা থেকে নাগেশ ভুল হয়েছে, তো চলো এই দুটাকে আগে নষ্ট করে দিই। সো একটা নষ্ট হয়ে গেছে, এটা নষ্ট হচ্ছে না। সো নাগেশ নষ্ট হয়ে নাই, সে নষ্ট হয়ে গিয়েছে। এবার এখানে হচ্ছে প্রথমে 3টা দেবো এবং এই সাইড 4টা এবং গাছ মাঝখানে একটা ফুটো করবো, ফুটো করে এই দিক থেকে একটা বাড়িয়ে দেবো, দিয়ে এখানে পানি ঢেলে দিব এবং এইখানে আবার ঠিক করে দিব, যে এখান থেকে 4বার দিব, 1বার 2বার 3বার। সেখানে টর্চটা ভেঙে আমি টর্চটাকে এখানে লাগিয়ে দিব যেন অন্ধকার না হয়, জঙ্গল স্পন হবে। 4টা হয়ে গিয়েছে গাইস। 4টা হয়ে গেলে আমি এদিক থেকে করে দেবো এবং এদিক থেকেও করে দেবো। তো আমার গলায় একটু সমস্যা, তাদের কথা বলতে অসুবিধা হচ্ছে, তোমরা এটা অ্যাডজাস্ট করে নিও। তো আমি এই 3টা গাইজ আমার এক সাইড হয়ে গিয়েছে। এবার ওটাটা আমি এইখানে না এইখানে করবো। আমার এক সাইড বানানো কমপ্লিট। এবার এখান থেকে পানিটা উঠিয়ে নেব, উঠে নিয়ে এবার পানি এই জায়গায় আগে ফুটো করে নেব, একটা গর্ত করে এই সাইড থেকে পানিটা উঠিয়ে এই সাইডে এই জায়গায় ডাক বসে এই সাইডে নিয়ে নেবো, যাতে ওই দিক থেকে আমি আরো 4 দাগ বাড়িয়ে দিতে পারি। সেই যে 1 2 3 আর 1 দাগ 4 দাগ হয়ে গিয়েছে। ফার্মটা একটু চওড়া করে বানাচ্ছি, কারণ আমার জায়গার খুব কমতি। এবং গাছ পরবর্তী এপিসোডে আমি ঠিক একটা বাড়ি বানাবো, বাড়িও বানাতে পারি বা আমি ডায়মন্ডের আলমারও বানাতে পারি, শিওর না। এবং কি এমন হতে পারে আমি দুটো একসাথেই করতে পারি গাইস। তো তোমরা কমেন্টে বলো আমি দুটো একসাথে করবো নাকি আলাদাভাবে করবো। প্রথমে শুয়ে নিই গাইস, এখানে একটা ক্লিপার আছে, ক্রিপার বাই বাই বাই। আরে বাই গাইস, আমার ভাগ্য ভালো যে আমি মরি না, কারণ এটা হার্ড করে সিম্পি, একবার মরে গেলে শেষ। তো এই সিম্পিটা এখানে শেষ হয়ে যেত যদি আমি মরে যেতাম, বাট আমি এতটাও মুভ না যে মরে যাবো সহজে। তো আমি আমার সব জিনিসগুলো ধুয়ে নিই, না ধুইলে মানে এগুলো আবার এতগুলোতে ইনভেন্টরিতে রাখা যায় না, তো চেষ্টার মধ্যে আমি সবগুলো ধুয়ে দিই। ভাগ্য ভালো ছিল গাইস, আমি মরি নাই, আমি মরলেই সব শেষ হয়ে যেত ভাই। তো দেখতেই পাচ্ছ আমি সবকিছু ধুয়ে দিয়েছি। ফার্নেস গুলো উপরে নিয়ে আমি এই জায়গায় 3টা ফার্নেস আছে, 3টাই বসিয়ে দিই এইখানে। 3টা বসানো হয়ে গেছে, উল্টা পাল্টা ভাবে বসেছি, তো সমস্যা নেই। সবাই আমার এই জায়গা ঠিক করতে হবে, অনেকগুলো ডাট দরকার, বাট সমস্যা নেই, আমি ডাট অনেকগুলো আসে এই জায়গায় সমান করার সময় অনেকগুলো ডাট আমি পেয়েছি। তো এই জায়গাটা আমার সমান করতে বা লিটারালি 3 ঘন্টা সময় লাগছে এই পুরো জায়গাটাকে ঠিক করতে। আমি কিন্তু কোনো চিটিং করি না জায়গাটাকে ঠিক করতে, আমি সুন্দরভাবে মানে একদম পিওর সার্ভাইভাল ভাবে ঠিক করেছি। এবং ভাই আমি কিন্তু এই পর্যন্ত একবারও মরি নাই, না মরে আমি এই পর্যন্ত বেঁচে আছি। একবার যদি মরে যাই তাহলে ভাই এই এসএমপিটা শেষ, আমি আর খেলতে পারবো না। দেখো আমি এখানে ডাটগুলো ধুয়ে দিই এবং বেডটাকে আবার এই জায়গায় সেট করে দিই। আমি যে মরে গেলে শেষ ভাই।
সেখান থেকে দেখো আমি 3টা ডায়মন্ড পেয়েছি। এই ডায়মন্ডগুলো অনেক মূল্যবান। এখানে 40টা ডাল আছে। সেই মুরগিগুলো আছে, এগুলোকে মারবো না, মুরগি দিয়ে একটা ফার্ম বানাবো, মুরগির খামার বানাবো। দেখো এই জায়গার পিছনে আমি ভবিষ্যতে বাড়ি বানাতে পারি বা ওই সাইডেও বানাতে পারি। আমাদের ফার্ম থেকে চলো গাইস আমি পানি নিয়ে আসি, কারণ আরো পানি লাগবে গাইস। এক ব্যাগের পানি অলরেডি লেগেছে, আর 1 ব্যাগের পানি লাগবে। আমাদের হাঙ্গারও শেষ হয়ে গেছে, 3 হাঙ্গার আছে। চলো সামনে একটা ভেড়া আছে, ওই ভেড়াটাকে মেরে নিই। ওই জায়গায় সামনে একটা ভেড়াটাকে মেরে যেটুকু খাবার পাবো ওটুকুই খাবার নিই। স্টুকটাকে উঠিয়ে নিই যদি খাবারটা পেয়ে যাই, মেরে নিই। আর ভাই উল আসলো কেন? খাবারটা 1 পিস দিয়েছে, 1 পিস সমস্যা নেই, এটা খেয়ে আমি আমার পেট চালাতে পারবো। 1 হাঙ্গার তো সমস্যা নেই। পানি নিয়ে চলো আগে দৌড়াই। এবং গাইস ওইখানে 1 প্যাকেট আর এই 1 প্যাকেট 2 বা 1 দিয়ে আমি আনলিমিটেড পানির সোর্স বানিয়ে নিতে পারবো। ওইখান থেকে আমি আবার ইচ্ছা মতো পানি নিতে পারবো। চলো জায়গায় প্লেস করে ফেলেছি। এই জায়গাগুলো লাগিয়ে রেখে আমার বেসটাকে সুরক্ষিত রাখা লাগবে। এখানে আমরা আনলিমিটেড পানির সোর্সটি বানিয়ে নিই। তারপর দেখো এখানে আমরা 4টি করে নিয়েছি এবং এখানে আমরা আনলিমিটেড পানিটা বানাবো। এখানে একটা পানি এবং এইদিকে একটা পানি, হয়ে যাবে আনলিমিটেড পানির সোর্সের পানি। এই দিকে আমরা আরেকটা দিয়ে দিব, যেন এইদিকে গাছগুলোকে কেটে নিই। তারপর এইখানে একটা গর্ত করবো, আগে মার্জিন টেনে নেবো। এই জায়গার থেকে 3, এই দিক থেকে 3 এবং এই মাঝখানে একটা গর্ত থাকবে। এইখান থেকে কেটে আমরা এই জায়গায় পানিটা বসিয়ে ছেড়ে দেবো। এবং তারপর আমরা পুরো জায়গাটাকে আমরা একটা করে দিব, সেগুলো ভিতরে 4 দাগ হয়ে যায় গাইস। সেখান থেকে 2, এইখানে যেগুলো আছে ওইগুলো হয়ে গেল আমাদের। এই 2টা আমাদের ফার্ম বানানো কমপ্লিট। এই দিক থেকে দিয়ে দিলে আমাদের ফার্ম বানানো কমপ্লিট গাইস। আচ্ছা সিট লাগিয়ে দিই। এবার সিটগুলো আমরা এই দিক থেকে এরকম করে লাগিয়ে দিব। এইটা শুধু এই সিটের জন্যেই। পরবর্তীতে আমরা ক্যারেট, পটেটো এর জন্য আমরা আলাদাভাবে ফার্ম বানাবো। এটা সময়ের জন্য, এটা পার্মানেন্ট নয়। পার্মানেন্ট আমরা অন্য জায়গায় বানাবো। মুরগিটা সিট খাওয়ার জন্য আছে, এটাকে আমরা দেবো না, চাইয়ে রেখে দিব। চারিদিক থেকে একটা হয়ে গেল গাইস, আমাদের সবগুলো শেষ। আজকের ভিডিওটা আমি বেশি একটু বড় করতে পারলাম না। এখানে হয়ে গেছে। চলো এখানে কিছু টর্চ লাগিয়ে দিই। যেহেতু আমি আমার পুরো বেসটাকে আলোকিত করে দিয়েছি, তাও আমরা টর্চ লাগিয়ে দিই। আলোকিত আমরা টর্চ লাগিয়ে দিয়েছি, সেটা আমি করেছি ঠিকই, বাট আমি কেটে দিয়েছি, ভিডিওটা কেটে দিব। আমাদের টর্চ লাগানো কমপ্লিট, সব কিছু করা কমপ্লিট। চেষ্টের উদ্দেশ্যে আমরা একটা মুরগির মাংস নিয়ে নিই, খেয়ে আমাদের পেটটাকে ভরে নিই। হয়ে গেল। গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমরা যদি এর নেক্সট পার্ট অর্থাৎ পার্ট 3 দেখতে চাও, তাহলে এখনই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এবং আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী এপিসোডে আমি একটা বাড়ি বানাবো এবং সেই বাড়িটি আমি আমার এই বেডের পিছনেও বানাতে পারি বা সামনেও বানাতে পারি, সেটা শিওর না। এর যদি নেক্সট পার্ট দেখতে চাও, কমেন্টে বলো নেক্সট পার্ট 3। যেটা লিখলে খুব শিগগিরই চলে আসবে। এবং তোমরা কি এই ভিডিওটা দেখতে চাও নাকি চ্যালেঞ্জিং ভিডিও দেখতে চাও, সেটাও কমেন্টে বলবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিবে। আমার চ্যানেলটি খুবই নতুন, একদম নতুন। তোমরা যদি আমার পাশে না থাকো, তাহলে আমি চ্যানেলটিকে বড় করতে পারবো না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। গুড বাই।